জুলাই গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের ২৩তম দিনে ট্রাইব্যুনালে ১৭টি ভিডিও প্রদর্শন করা হয়, যে ভিডিওগুলো এআই জেনারেটেড বলে দাবি করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তবে এ দাবি ভিত্তিহীন বলে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে চলছে না বলে ট্রাইব্যুনালে মন্তব্য করেন ইনুর আইনজীবী জেড.আই খান পান্না। জিএ মাহমুদের রিপোর্টে এরই বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আন্দোলনকারীদের প্রথমে রাজাকারের নাতিপুতি, তারপর রাজাকারের বাচ্চা। এ সময় ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার জব্দ করা জুলাই হত্যাযজ্ঞের বেশ কিছু ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। যদিও এসব ভিডিও নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। দেখানো হয়েছে সেখানে গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান আমি অন্তত দেখিনি। তবে প্রসিকিউশন জানায় যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেই তথ্যপাত্রগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে। একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে। আমরা টেস্ট করে তারা 1 ইয়ার করেছে। প্রামাণ্যচিত্রের তথ্য মতে 19 জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের মামলায় আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সাফাই গিয়ে আইনজীবী জেড.আই খান পান্না বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি তিনিও চান, তবে তা যেন অপরাধ প্রমাণ করে দেয়া হয়। অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে। হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। হত্যায় যে কোনো হত্যা একটাও যদি হয় সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 7ম দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।